আমি একটা জিনিস জানতে চাইতেছি যে ঈদের নামাজের পরে আর কি এই যে পাকিস্তানের পতাকা উম, মানে এই যে উঠাইলো, কয়জন কথা বলছে? বলে নাই। আর বাংলাদেশের কত মানে মানুষ আছে যে ওরা বলে যে আমরা ইন্ডিয়ার দালাল, এই যে বাংলাদেশের খাই আর ইন্ডিয়ায় গিয়া ইন্ডিয়ার কথা বলি, অমুক তমুক যা আছে সব ধরনের কথা বলে আর কি। এখন এরা তো এরা কোন দেশের? অবশ্যই বাংলাদেশের। বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে, বাংলাদেশের সব কিছু করে। তাহলে এরা পাকিস্তানের মানে পতাকা উড়াইব কে? তাহলে এরা তো পাকিস্তানের দালাল। তাহলে দালাল আপনারা বলেন না কেন? কয়টা হিন্দু দেখছেন যে বাংলাদেশে থেকে ইন্ডিয়ান পতাকা ইয়ে জড়াইছে, মানে নাড়াইছে অথবা এইভাবে পোস্ট করছে? আর এইভাবে যদি পোস্ট করতো আমার মনে হয় আপনারা যা ওর বাড়িঘর যা আছে ফেসবুক টেসবুকে তো উড়াইতে নেই, বাড়িঘর যা আছে সব ভেঙে দিতেন আমার মনে হয় আর কি। দেখছেন, এক দুইজন না, অনেক। যে আবার ওই যে খেলার মাধ্যমে আমি দেখি যে সেম একই ঘটনাটা ঘটে। বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হয়েছে ভাই, পাকিস্তানের পতাকা নিয়ে বসে রয়েছে। মানে আসলেই যে বলছিল না যে ৭১-এ বীজ রেখে গেলাম যে এরা আব্বা আব্বা বলবো আরও ২০ বছর ৩০ বছর পরে ৫০ বছর পরে, এই যে এই বীজগুলা এই যে বড় হয়েছে দেখছেন, এই বীজগুলা বড় হয়েছে। এই বীজগুলা থেকে আরও কিছু বীজ বাড়িব, বড় হইব। ওরা স্বপ্ন দেখে না পাকিস্তানের সাথে আবার জুড়বো? অসম্ভবের কিছু না। ঠিক আছে, এনে তো আরও এই যে বাংলাদেশপন্থী আরও মানুষ আছে না, পিছনে দেখতেছেন না, ছবি তুলছে, ওরা দেখতেছে না বীজ, বুঝছেন? সবার সামনে কিন্তু এই কাজটা করছে। আর আমাদের বলেন যে আমরা ভারতপন্থী ভারতপন্থী ভারতপন্থী।